সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না। বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে, একা হয়ে যায়। হালাল রিজিক হয়েছে, একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ফেলে, ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন। সুদ, ব্যভিচার, জেনা, অন্যদের উপর জুলুম, দুর্বলদের উপর জুলুম করা, মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে কেড়ে খাওয়া, এই পাপগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে এই যুদ্ধের দাবানলটা জ্বালিয়ে রাখবেন। তো বিশ্বের প্রেক্ষাপটে এই একটা অংশের মানুষ তারা আপোষে ক্রন্দরে লিপ্ত আছে, আমরা দেখতেই পাচ্ছি। যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে পড়াশোনা করেন বা চোখ কান খোলা রাখেন, তারাই এগুলো প্রেডিকশন করছেন যে আল্লাহ না করুক সারা বিশ্বের মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে। আমরা দোয়া করি এমনটা যেন না হয়। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এতে মনে হচ্ছে এত সহজে এত অল্প সময়ে বিশ্বের এই ফাসাদ বন্ধ হবে না। এটাকে দিন দিন উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? ওই পশ্চিমারাই করছে। যে পশ্চিমারা মুসলিমদের কাছ থেকে 1914 থেকে 18 সালের মধ্যে পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিয়েছে, ওই পশ্চিমারাই করছে। যারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে টুকরা টুকরা করে বিভক্ত করে দিয়েছে, ওরাই করছে। যারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের বেড়া জলে ফেলেছে, পলিটিক্যাল সেক্টরগুলোকে করাপ্টেড করে ফেলেছে, ইকোনমিক সেকশনগুলোতে সুদ ছড়িয়ে দিয়েছে, যারা এখন সংস্কৃতির মধ্যে আমাদেরকে পশ্চিমা কালচার শেখাচ্ছে এবং অভ্যস্ত করছে, এমনভাবে অভ্যস্ত করেছে যে আমাদের বাথরুমের কমোডগুলো পর্যন্ত সব ইংলিশ। আর যারা এখন মুসলিমদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও মাথা ঢোকানোর চেষ্টা করছে, তো এরাই তারা যারা এই যুদ্ধটাকে লম্বা করার জন্য ফিকির করছে। এটা বিশ্বের একটা বড় ইস্যু। এই ইস্যুটায় মুসলিমরা যে খুব আরামে আছে এমন নয়। মনে করার কোনো সুযোগ নাই যে এটা পশ্চিমাদের মধ্যে যুদ্ধ, আমরা ইফেক্টেড হব না, বিষয়টা এমন নয়। বরং এই একটা ইস্যুতেই সারা বিশ্বে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে, বৈদেশিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার মান কমে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারণ যুদ্ধের কারণে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে। এবং যখন এক্সপোর্ট ইম্পোর্টটা কলাপস করে তখন কি হয়? তখন মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি মানে টাকা ফুলে যাওয়া নয়, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া। মনে করেন, কথার কথা বলছি, যদি এমন হয় যে $1 সমান সমান 100 টাকা, আর বৈশ্বিক সংকটের কারণে যদি ডলারের দাম বেড়ে যায়, টাকার মান কমে যায়, তখন দেখা যাবে $1 সমান সমান 125 টাকা। এমন হতে পারে। এই যে 25% বা 20% যে দামটা বেড়ে গেল, তার মানে আপনি আপনার বেতনের 20% শ্রমটা হারিয়ে ফেললেন। আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন আপনার বেতন হচ্ছে 80 টাকা, অথচ 80 টাকা অর্জনের জন্য আপনাকে 100 টাকা শ্রম দিতে হবে। তো এগুলো কিন্তু একটা ইস্যু সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলে। একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না, এটা পরিকল্পিত। কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার না করা হয়, তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না। যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পড়ে দেখেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরাশক্তি আত্মপ্রকাশ করেছে, তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করত, তার নাম জার্মানি, একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে। তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে, তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট। তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিনত না। বিশ্বের পরিবর্তনের জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল, আমরা মনে করছিলাম যে হয়তোবা নতুন কোনো রুলিং স্টেট পৃথিবীতে আসবে, তো তখন হয়নি, আলহামদুলিল্লাহ। এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরও একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে। সেটা কে? আমরা একটু অনুমান করব আজকে। কেন অনুমান করব? কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে, তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে।
এবার আপনাকে আমি একটা দ্বিতীয় ইস্যুর দিকে নিয়ে সারা ওয়ার্ল্ডে দ্বিতীয় একটা ইস্যু চলছে এখন, সেটা হলো কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। কি কি ইস্যু? কারা পুড়িয়ে দিচ্ছে? আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছি? আমরা বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার না করছে। আমাদের চাইতে নবী ঈসা আলাইহিস সালামকে কেউ বেশি সম্মান করে? আমরা বলছি কেউ মুমিনই হতে পারবে না, মুসলিম হতে পারবে না যদি সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে। এখন তার অনুসারীর দাবিদাররা তাহলে কেন কোরআন পড়িয়ে দিচ্ছে? উত্তর, কোরআনুল কারীম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছে এখন। যেমন তাদের মধ্যে জেনাটা হালাল, যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে, আর আল্লাহ পাক কোরআনে বলছেন জেনার ধার কাছেও যেও না। তাদের কাছে সুদটা হালাল, সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে, অন্য রক্ত চুষে খায়। সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো। কিসের মতো? একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে, দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ, আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে যাচ্ছে। প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র। সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে। সবার ক্ষতি হয়নি, কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে, আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে, তাদের অধিকার হারিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে, প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা। তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে। আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল, কেন হয়ে গেছে? মূল কারণটা কি? দুইটা কারণ বল। কয়টা কারণ? অনেকে তিনটা চারটা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা 4টা থেকে 5টা কারণ বলেন। আমি স্টাডি করেছি, কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ। কয়টা কারণ? 1 নাম্বার দুর্নীতি। 1 নাম্বার কি? দুর্নীতি। 2 নাম্বার হচ্ছে রিবা বা সুদ। ব্যাস, যথেষ্ট। বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ দুটো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ। কেন হচ্ছে বিষয়গুলো? কারণ রিবা। মূল কারণটা কি? রিবা এবং দুর্নীতি। মূল কারণটা কি? দুর্নীতি এবং রিবা। একটা কথা বলি, দুর্নীতিতে কিন্তু আমরাও কম না, অন্তত পক্ষে এদিকে কিন্তু আমরাও কম না। একটা সময় ছিল যখন আমরা 1 নাম্বার ছিলাম, মনে আছে? এটা ছিল 2005 সালের কথা। কত সাল? 2005 সাল। এখন আমাদের অবস্থা মাশাআল্লাহ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। এখন আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যারা তোমরা পড়াশোনা করো, বিসিএস কোচিং করছেন, আপনারা জানবেন এখন আমরা কত নাম্বার? 13 নাম্বার। কত নাম্বার? 13 নাম্বার। কিছুটা তো উন্নতি হয়েছে। 1 নাম্বারকে জানেন দুর্নীতিতে কোন কান্ট্রি? সুদান, দক্ষিণ সুদান। কোন কান্ট্রি? দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? মুসলিমরা টপে কেন? দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি? তাহলে আমরা টপে কেন? 1 নাম্বারে কেন? দক্ষিণ সুদান 1 নাম্বারে কেন? ওরা কি মুসলিম না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাহকে আমল করে দেখাচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা? জানেন? ডেনমার্ক। হ্যাঁ, গুড। কে বলেছে? ডেনমার্ক। তার সাথে আরো একটা কান্ট্রি আছে, তার নাম হচ্ছে নিউজিল্যান্ড। কোন কান্ট্রি? এই দুটো কান্ট্রির কোনোটাই কি মুসলিম কান্ট্রি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে, তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নাত আছে, তারপরেও তারা দুর্নীতি মুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো পড়ে না। তাহলে আমি এতটুকু বোঝাতে যাচ্ছি, তারা কেন কোরআনকে বিরোধিতা করছে, কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। করেছে না করে নাই? এজন্যই হয়তো বা শেষ জামানায় একটা হাদিস এসেছে,
যে 10টা বড় বড় আলামত আছে শেষ জামানার, তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা হচ্ছে পশ্চিম দিকে, আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই শাস্তি আবার পুনরাবৃত্তি ঘটাবেন। ওরা কেন কোরআনকে পড়িয়ে দেয়? কারণ কোরআন এই সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে, কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এসব করাপশনের এগেনস্টে কথা বলছে, এবং কোরআন বলছে যাররা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে তারও শাস্তি তাকে ভোগ করতে হবে। একজন মানুষ বা একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুমও করে, সেই শাস্তি আল্লাহ পাক তাকে ভোগ করাবেন কি করাবেন না? এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না? চলছে কি না? এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। তো এই বিষয়টা কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না? সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না? এটাকে আমরা বলি ব্লাসফেমি, অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অবমাননা করা। কিন্তু চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক সূরা হিজরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহর। এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনের দিকে যাব। এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরিয়ে নিয়ে আসুন, মুসলিমদের দিকে তাকান। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে? কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে? মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক পর্দা চালু আছে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক 5 ওয়াক্ত নামাজ পড়, ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো, কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়তে শেখা, হাদিসের চর্চা করা, কোরআনের তাফসীর পড়া, অনুবাদ পড়া? মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে? এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে, পুড়িয়ে ফেলছে, এটা বেশি কষ্টদায়ক, নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত 30-40 বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার? এক সাহাবী এসেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর দরজায়। কার দরজায়? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তো বোঝেন, পুরো অর্ধবিশ্বের শাসক তিনি। এতটুকু রাষ্ট্রের না, অর্ধবিশ্বের শাসক। তো ওই সাহাবী এসে ঘরের কাছে দাঁড়িয়ে আছেন, একটা বিচার নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? বিচার। দাঁড়িয়ে আছেন 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 আর ভিতর থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে, কিছু উচ্চ শব্দ শোনা যাচ্ছে। তো অনেকক্ষণ পর আমিরুল মুমিনিন গেট খুলে বের হয়ে বলছেন, কি সমস্যা, কি জন্য আসছো, কি প্রয়োজন, কি হাজাত? তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আসলে আমি যে বিষয়ে অভিযোগ করতে আসছিলাম তা আমি দেখলাম যে আমার অবস্থা আপনার চেয়ে ভালো, এই জন্য আমার অভিযোগের দরকার নেই। বুঝতে পারেনি না? তখন আমিরুল মুমিনিন তিনি বলছেন যে আসলে দেখো, আমাদের স্ত্রীরা, তাদেরকে আমরা আল্লাহর কাছে একটা বড় বিশাল একটা অঙ্গীকার দিয়ে গ্রহণ করি। তারা আমাদের সন্তান ধারণ করে, আমাদের বাসা দেখাশোনা করে, খাবার দাবার তৈরি করে, কাপড় চোপড় ধোয়, সে আমার অনেক কাজ করে। এই কারণে মাঝে মাঝে তারা যদি একটু রাগ টাগ ঝাড়ে তখন একটু সবর করে শুনতে হয় আর কি। এটা কে বলছেন? আমিরুল মুমিনিন, যিনি এক হুকুম দিলে পারস্য দখল হয়ে যাবে, একটা হুকুম দিলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায়, সে আমিরুল মুমিনিন বাসায় এইরকম অবস্থা আছে। এখানেও মাদ্রাসা আছে শুনেছি আমি, আপনাদের মাদ্রাসার উদ্যোগে। ক্লাসিক্যাল যে ধারায় চলছে এটা চলুক, পাশাপাশি জেনারেল ভাইদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করেন, পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করেন, পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করেন। মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনাই হবে, নট নেসেসারি, কিছু ইনোভেটিভ চিন্তা করেন, আমাদের পড়াশোনার চিন্তা করেন। যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্য 2-3 বছরের কোর্স চালু করা হয়, জেনারেল ভাইরা 3 বছর পর ইসলাম শিখতে পারবে না? আমি বলছি না তারা মুফতি হয়ে যাবে, আমি বলছি না তারা একদম মুহাদ্দিস হয়ে যাবে, কমপক্ষে কোরআন তো তেলাওয়াত করা শিখবে, আরবি ভাষা তো শিখবে, কমপক্ষে আকীদার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে, নবীজির 40টা হাদিস তো কমসে কম শিখবে, ফিখের কিছু জ্ঞান শিখবে, রাসূলের জীবনী শিখবে, ইসলামের ইতিহাস তো শিখতে পারবে। এবং এগুলো লঞ্চ করলে দেখবেন আপনারা জায়গা দিয়ে কুল পাবেন না। হাজার হাজার জেনারেল শিক্ষিত ভাই মুখিয়ে আছে এমন কিছুর জন্য। আল্লাহ পাক আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক দিক এবং এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। তো প্রিয় ভাইরা,
বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকেন এবং আসন্ন রমজানটাকে কাজে লাগান। কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক আমাদের কোরআন শিক্ষার প্রেরণা, কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক কোরআন শেখার প্রেরণা, যে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমি কেন কোরআন শিখব না। আসুন কোরআন শিখি, কোরআন বুঝি এবং কোরআন দিয়ে আমরা জীবন গড়ি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। মুসলিমরা পড়ে আছে যে ওঠেন বসেন, হ্যাঁ, চা খাই কফি খাই, ডিজে জিকির। আর আমরা তো দুটো জিনিস খুব ভালো পারি, এক হচ্ছে সমালোচনা, এক হচ্ছে ট্রল করা। এই ট্রল করতে করতে এক জোকারকে বানিয়ে দিয়েছেন আলেম, হ্যাঁ, এক বাউলকে বানিয়ে দিয়েছেন আলেম, আর একজনকে বানিয়ে দিয়েছেন এমপি। আরেকটু হলে তো এমপি হয়ে যাইতো। ট্রল করতে করতে এই ট্রল করতে করতে তোমরা মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে ট্রল করতে করতে এমন পাবলিসিটি হয়ে গেছে যে এক বাউল গীত গায়, বাউল, হ্যাঁ, মানুষকে কমেডি দেয়, কমেডিয়ান, সে হয়ে গেছে আলেম। বড় বড় আলেমের ভুল ধরে তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে এখন। আর একজনকে ট্রল করতে 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 প্রায় এমপি বানিয়ে ফেলেছিলেন। এই দুটো স্বভাব চেঞ্জ করতে হবে জাতির। এই মজা নেওয়ার মানসিকতা, ট্রল করার মানসিকতা বন্ধ করতে হবে এক। আর ইস্যু নিয়ে লাফালাফি করা যাবে না, ইস্যু পাগল হওয়া যাবে না। ইস্যু পাগল হয়ে সমালোচনার সংস্কৃতি ত্যাগ করতে হবে। আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আসলে আমরা কি করছি, কেন করছি, ইন ফিউচার আমাদের কি হবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি, দিনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আস্তে আস্তে কিভাবে ইসলামকে আগাবো, সর্বমহলে কিভাবে ইসলাম ঢোকাবো, চিন্তা করতে হবে। এভাবে এলোমেলো কাজ করে লাভ নাই। এলোমেলো একটা ইস্যু এখন, আরেকটা ইস্যু পরে, এই ইস্যু পাগল হবেন না, ট্রল পাগল হবেন না। ব্যক্তিত্ব ধরে রাখেন। কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিল স্টেজে বসে মেয়েদের মতো কথা বল, মেয়েদের মতো ঢং করে কথা বল। আশ্চর্য! কেউ কেউ এসে গীত গাচ্ছে, কেউ কেউ এসে ডিজে জিকির করছে, কেউ কেউ মানুষকে উঠবস করাচ্ছে। আজীব একটা ব্যাপার। ওয়াজ মাহফিলের এই মঞ্চগুলো কি সার্কাস হয়ে গেল? এই মাহফিলগুলো বরকতময়। মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। কি জন্য আসে? যাতে একজন ভালো মানের আলেম, ভালো স্কলার, ভালো দায়ী কেউ আসবেন, কনস্ট্রাকটিভ কোনো কথা হবে, আমরা একটা মেসেজ পাবো, বাসে চলে যাব। এখানকার এক একটা সেকেন্ড ইম্পর্টেন্ট, এক একটা মিনিট ইম্পর্টেন্ট। বসে বসে স্ত্রীর সাথে কথা পর্যন্ত বলতেছেন বসে বসে। কি দেখবেন? কত কি সার্কাস দেখতে হচ্ছে। সার্কাস চলতেছে বাংলাদেশের মাটিতে। কি ফাইজলামি শুরু হলো এগুলা? আমরা কি আমাদের গায়রত, ব্যক্তিত্ব সব হারিয়ে ফেললাম নাকি? আর এসব এদেরকে ঘটা করে ডেকে এনে লক্ষ লক্ষ টাকা খরচ করে এ মাহফিল করতে হবে? এর চেয়ে তো মসজিদ ভিত্তিক তালিম চালু করা অনেক ভালো। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে ওয়াদা করছি যে এবার যে মাহফিলে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এর পরের বছর আমি এত মাহফিলে যাব না। আমি নিজেই বলতেছি। অল্প কিছু মাহফিল হয়তো হাতে নেওয়া হবে, যেটাতে কোয়ালিটি থাকবে, ভালো পরিবেশ আছে, কথা বলার পরিবেশ, শিক্ষিত মহল আছে, ভালো কমিটি আছে। আমার খুব বাজে কিছু অভিজ্ঞতা হয়েছে। মনে হয়েছে যে আমি মনে হয় এখানে এসে খারাপ হয়ে গেলাম, মনে হচ্ছে আমি আগেই মনে ভালো ছিলাম, এখানে এসে খারাপ হয়ে গেলাম, এমনও মনে হয়েছে। আগেই ভালো ছিলাম, মসজিদে খুতবা দিতাম, মসজিদ ভিত্তিক সেমিনার হতো, একটা হাদিসের উপর দার্স হতো, এগুলো অনেক ভালো ছিল। আমি বলছি না যে এর সব কিছুই খারাপ, এটা বলছি না, কিন্তু এখানকার একটা অংশ আছে যেটা এই পবিত্র জিনিসটাকে অপবিত্র করে ফেলছে। এখানে ইসলামিক বিষয়গুলোকে অন্যের সামনে হাসি ঠাট্টার পাত্র বানানো হচ্ছে। এখানে অহেতুক কেচ্চা কাহিনী বলে অনেক জায়গায় সময় নষ্ট করা হচ্ছে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে মাহফিল টাকা কালেকশনের মৌসুম বানানো হয়েছে। কোনো ক্ষেত্রে এখানে পাবলিসিটি, পপুলারিটি, ভাইরাল হওয়ার চেষ্টা করা হয়েছে। কোনো ক্ষেত্রে কাজ নাই, সারাদিন এর পিছনে কে, ওর পিছনে কে, ওর কোন দোষ, এর কোন দোষ, এগুলোর চর্চা করা হয়েছে। এগুলো চলেছে। আমি নিজেও নিয়ত করেছি যে এখান থেকে আস্তে আস্তে আমি সরে যাব। কাজ করার অনেক জায়গা আছে। শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করা যায়, দিনের দর্শ দেওয়া যায়, নিজে জ্ঞান অর্জন করা যায়, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা যায়, পড়াশোনা করা যায়, পিএইচডি করা যায়, অনেক কাজ করা যায়। দিনের জন্য কাজ করতে সোশ্যাল কাজ করা, সামাজিক কাজ করা যায়, সামাজিক সংগঠন করা যায়, যেটা নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, এমন কিছু নন প্রফিটেবল অর্গানাইজেশন করা যায়, মানুষের মানবতা সেবায় কাজ করা যায়। অনেক ক্ষেত্র আছে কাজের, এটা একমাত্র ক্ষেত্র নয়। তো এই জায়গাটার পবিত্রতা ধরে রাখেন, না হলে যত দিন যাবে এগুলো যদি এভাবেই চলতে থাকে, ওয়াজ মাহফিল এবং দিনের ব্যাপারে এক শ্রেণীর মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হয়ে যাবে, যেটা অলরেডি হয়েছে বাংলার মাটিতে।
আপনারা বুঝতে পারছেন না, অলরেডি হয়েছে বাংলার মাটিতে। মানুষ মজা করে এগুলো দেখলে, ট্রল করে। এখন কেন করে? কারণ আমরা এগুলোকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছি, আমরা ট্রল করেছি, আমরা এগুলোকে ছড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর ইউটিউবার, ফেসবুকার যারা থাকবে, তোমাদেরকে বলি একটা নসিহত, চিলে কান নিল টাইপের মানুষ হবে না কখনো। চিলে একটা কান নিল, বাস তুমি দৌড়ানো শুরু করলা, এ ধরনের মানুষের কোনো ব্যক্তিত্ব থাকে না, এ ধরনের মানুষের কোনো সততা থাকে না। এরা স্রেফ কিছু ভিউজ এবং ডলার চায়, আর কিছু না। এবং এর মধ্য দিয়ে ইসলামের উপকারের জায়গায় বড় বড় ক্ষতি হয়ে যায়। কি প্রচার করা যাবে, কি করা যাবে না, কোন অংশটুকু দেয়া যাবে, কোনটা দেয়া যাবে না, কোনটা দিলে কি ইম্প্যাক্ট পড়তে পারে, এটার জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। উম্মাকে নিয়ে স্বপ্ন দেখবেন। আমি বলি কি প্রিয় ভাইয়েরা, নিজে আগে নিজের কবরের ফিকির করি, নিজে আগে নিজের কবরের ফিকির করি যে আমাদেরকে আমাদের কবরে যেতে হবে, কি নিয়ে যাব, কতটুকু নামাজ পড়লাম, কতটুকু আমল করলাম, কতটুকু কোরআন চর্চা করলাম, কতটুকু দিনের এলেম অর্জন করেছি, আমল করেছি, বাস্তবায়ন করেছি, এই ফিকিরটাকে করি। অন্যের পিছনে পড়ে থাকার চাইতে আগে নিজের পিছনে পড়ে থাকি, নিজের চেহারাটাকে আয়নায় দেখি। আল্লাহ পাক তৌফিক দান করো। এরপর প্রিয় ভাইয়েরা, যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সন্তানদেরকে মানুষ করে যাওয়া। আমাদের সন্তানদেরকে মানুষ করে যেতে না পারলে সমস্যা। এখন যা পড়াশোনা হচ্ছে দেখতেই পারছেন কি হচ্ছে। এভাবে চলতে থাকলে সমস্যা আছে। জ্ঞান কাকে বলে? আল্লাহ পাক সূরা আলাকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের অর্থ কি? প্রত্যেক ইনস্টিটিউশনে আয়াতটা লেখা আছে দেখবেন, কিন্তু অর্থটা কি? অর্থ হচ্ছে, শোনেন, জ্ঞান সেটাই, ইকরা পড়ুন আপনার রবের নামে, জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে, রবের কাছাকাছি নিয়ে যাবে। যে জ্ঞান আমাকে রব থেকে দূরে সরিয়ে দেয় সেটা জ্ঞান না, সেটা জাহেলিয়া। তাহলে ভালো করে দেখতে হবে আমি কি পড়ছি, কেন পড়ছি, জ্ঞানের উদ্দেশ্যটা কি। আমার জ্ঞানের উদ্দেশ্য কি খালি দুনিয়া, না পরকালে বাঁচতে হবে? এই বিষয়টা আমাকে দেখতে হবে। সন্তানদেরকে মানুষ করে যান। স্পেশালি যুবকদের দিকে আমি বলবো, ফোকাস করব। এই যুব সমাজের হাতে এই দেশ এবং উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। এই যুবকদের হাতেই এই জাতি এবং এই দেশ এবং এই উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। অথচ তোমরা কি করছো? অথচ তোমরা বেনামাজি পড়ে আছো, অথচ তোমরা যাকাত দিচ্ছ না, রমজানের রোজা রাখছো না, তোমরা উযু গোসলের মাসআলা বলতে পারছো না, তোমরা ঈমান আকীদা ঠিক করছো না, নবীর 40 হাদিস মুখস্থ করছো না, কোরআন পড়া শিখছো না। যুবকদের হাতে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ। সেই যুবকরা পড়ে আছে এখন মাদকের নেশায়। এই যুবকদের একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে। এই যুবকদের একটা বড় অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বসে আছে। এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না। আমরা যারা অনলাইনে ঢুকি, অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম নগ্নতা পড়েছে। কি দাড়িওয়ালা, কি টুপিওয়ালা, কি আলেমা, কি জালেম, সবার একই অবস্থা। অনলাইনে যে ঢুকেছে তার চোখে নগ্নতা পড়েছেই পড়েছে। আর এটা স্কিপ করার তো বুদ্ধি নাই, চালাতে হচ্ছে আপনাকে। কোনো কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন, ইউটিউবিং করতে হচ্ছে, ইউটিউব দেখতে হচ্ছে। একটা ভালো কিছু দেখবেন, সেখানেও অ্যাড চলে আসছে। অতএব এখানে কি করবো? ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করতে হবে, চরিত্র পবিত্র রাখতে হবে। হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে। বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নাই। এই চিরকুমার সঙ্গটঙ্গ যোগ দিয়ে লাভ নাই। আর যতই হারাম প্রেম করেন না কেন, এই প্রেমগুলো আপনাকে মনে শান্তি দিবে না। এগুলো আপনাকে অস্থির করে রাখবে। কেন? কারণ এটা হারাম, এটা হারাম। আর যখন হালাল ভালোবাসা আপনি পাবেন, হালাল ভালোবাসা যেটা আল্লাহ পাক নাজিল করেন, তখন ইনশাল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন দিচ্ছেন মশা। কারণ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে। এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা, তাই না? এটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়েছে, বিয়ে মানে মনে হয় যৌনতা। আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র, এটা হালাল একটা পথ মাত্র। এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ। দায়িত্ব, একটা মানুষের দায়িত্ব নেয়া, তার অভিভাবক হওয়া, তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেয়া, তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা, কষ্ট করে হলেও, সবর করে হলেও, সুখে দুঃখে পাশে থাকা,
স্বপ্ন মানে পাশে থাকা, স্বপ্ন মানে কি? পাশে থাকা, তার দায়িত্ব নেয়া, রেসপন্সিবিলিটি নেয়া, তাকে খাওয়ানো, তার ভরণ পোষণ দেয়া। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায়, আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন, এর নাম বিয়ে। এই কাজ করবেন না? এই কাজ করবেন। তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে, বিয়ে মানেই মনে হয় যৌনতা, বিষয়টা এমন নয়। এখানে অনেক বিষয় জড়িত আছে। এই কারণে এটা পবিত্র সম্পর্ক, এটা মিসাকুন গালিযা, এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে। এই কারণে দেখা যায় অনেক চড়াই উতরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে না? কিন্তু যত দিন যাচ্ছে কি হচ্ছে, এই ভাঙ্গনগুলো বাড়ছে। কেন বাড়ছে? বিকজ বিয়ের আগে প্রেম, বিয়ের আগে অমুকের সাথে প্রেম, অমুক জেনা, পর্নোগ্রাফিতে আসক্ত, পরকিয়া, ওই সিরিয়ালস, পশ্চিমা সংস্কৃতি, হ্যাঁ, বস্তুবাদিতায়, সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এখন পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে না? যদি আমি নিজে আপনাকে নসিহা করছি, যদি একজন স্ত্রী আপনার মনের মতো আল্লাহ পাক দিয়ে দেয় এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো, খাওয়ার মতো বাসস্থান, অন্ন বস্ত্রের সংস্থান আছে, সচ্ছল আপনি মোটামুটি, এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো, আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন, অন্য কোনো দিকে দেখতে যাবেন। কিছু বিষয় কোরআন সুন্নাহ আছে ঠিকই, কিন্তু বাস্তবায়ন খুব কঠিন। ফ্যান্টাসিতে ভুগলে হবে না, ফ্যান্টাসিতে ভুগবেন না, এগুলো কঠিন। আর এখন যে অবস্থা পড়েছে, একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন, আর মানুষ 4 জনকে সন্তুষ্ট করতে চাচ্ছে। এত সহজ না সবকিছু। এটা নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ। আপনাদের কিছু বিষয় জানতে হবে, জানার দরকার আছে। আর ব্যালেন্স করা এত সহজ নয়, ব্যালেন্স করা এত সহজ নয়। সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন, সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন। আর আমি একটা লেকচারে বলেছি না, পুরুষ মানুষ বোকা। পুরুষ মানুষ কেন বোকা? কারণ সে সবাইকে খুশি করতে চায়। সে চায় মা সুখে থাক, বোন সুখে থাক, স্ত্রী সুখে থাক, যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক, সন্তানরা সুখে থাক, সবাই ভালো থাক। এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে, দিন রাত ডিউটি করে, অফিসে যায় আসে, জ্যাম ফেস করে, মানসিক প্রেশার নেয়, শারীরিক প্রেশার নেয় না? অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না। বোঝে? সবাই বোঝে না। আছে অনেক ভালো স্ত্রী আছে, কিন্তু সবাই কিন্তু বোঝে না। মনে করে যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী, খালি মেয়েদেরকে ভোগ করতে চায়। অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না। বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে, একা হয়ে যায়। এই জন্য বলছি, ফ্যান্টাসি বাদ দেন। ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে, একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ফেলে, ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন। আর জান্নাতে তো হুর পড়ে অপেক্ষা করছে ইনশাআল্লাহ। কি মনে করেন অপেক্ষা করছে না? এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না, কিন্তু বলছি আছে তো। সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে, একদম লাস্টে, তাদের প্রত্যেককে আল্লাহ পাক কমপক্ষে 2 জন করে হুর দিবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে গেছে, এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে, তারা কি 72 জন। কতজন? 72 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ব্যাস ইস্যু তৈরি করে দিলাম, এখন নাস্তিকরা লেগে পড়বে, এতগুলো মেয়ে কেন, কি, ইত্যাদি ইত্যাদি। এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা? প্রিয় ভাইয়েরা, যুবকদের কথাই বলছিলাম যে এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ, উম্মার ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি, হারাম সম্পর্কে আসক্ত, হারাম রিজিকে আসক্ত, মাদকে আসক্ত। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পদ্ধতি কি? এই যে আমার হাতে যে কিতাব দেখছেন, আল কোরআন, এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবে ইনশাআল্লাহ। এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবে ইনশাআল্লাহ। মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে, পারিবারিক চাপে পড়ে, হ্যাঁ, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে, এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্যে। কোরআনের কাছে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আসো, শান্তি পাবে ইনশাআল্লাহ। আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব, এই যে সামনে রমজান, এই রমজানে আল্লাহর ওয়াস্তে কোরআনটা পড়া শিখে ফেলেন। এবং যারা পড়তে জানেন, কোরআন এবার এই মাসে খতম হবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে, প্রত্যেক দিন 1 পারা পারা যাবে ইনশাআল্লাহ। মাত্র 1 ঘন্টা সময় লাগবে 1 পারা পড়তে।
এক পারা পড়তে 1 ঘন্টা লাগবে। আর যারা হাফেজ আছি ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে 30 পারা কোরআনের অর্থ পড়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। নিজেও নিয়াত করছি, আপনারা নিয়াত করেন এই পুরো রমজানে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ পড়ে শেষ করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বরকত দান করুন। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন, বিশ্বে এরকম যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে। এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? শক্তি বৃদ্ধি করতে হবে। কিছু কথা খোলামেলা বলতে হবে এখন, কারণ খোলামেলা কথা বলারই সময় এখন। এখন এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আপোষে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর। আমরা সবাই মুসলিম, সবাই একটা জাতি। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা মত পার্থক্য থাকলেও মতবিরোধে যাব না ইনশাআল্লাহ। আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয়, আমাদের সাথে শত্রুতাও করে, তারপরেও আল্লাহর দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে লড়বো ইনশাআল্লাহ। মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে। ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না, ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো না, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব। কিসের বিপ্লব? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই যে ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান, এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী 10 থেকে 20 বছর পর এই কোরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। এমন প্রজন্ম তৈরি করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। মিডিয়ার মধ্য দিয়ে এমন একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপগুলোকে স্বাভাবিক করে ফেলা হয়েছে। সুদ খায় মানুষ, কোনো ফিলিংস নাই, মনে করে স্বাভাবিক, সবাই খায় আমিও খাই, এ যুগে না খেলে চলে নাকি। ঘুষ নেয় মানুষ, বলে স্বাভাবিক, ঘুষ ছাড়া কি চাকরি হয়, নর্মাল ট্রেন্ড। দুর্নীতি মানুষ করে, স্বাভাবিক, নর্মাল, ও তো করে, আমি করি তো কি হয়েছে, আমার বড়জনও তো করে। সেই বড়জন বলছে আমি করি তো কি হয়েছে, তার বড়জনও তো করে। এই করতে করতে টপ টু বটম সব দুর্নীতিবাজ, স্বাভাবিক, নর্মাল, আমরা মেনে নিয়েছি, এভাবেই চলছে। যুবকরা স্মোক করে, মাদক সেবন করে, নর্মাল, সব যুবকই তো করে। কলেজ ইউনিভার্সিটিতে আমি করলে কি সমস্যা? জিনা, সবাই তো যাচ্ছে পতিতালয়, তা আমি গেলে কি সমস্যা? সবাই অ্যাফেয়ার করছে হারাম, তা আমার একটা গার্লফ্রেন্ড থাকলে কি সমস্যা? এভরিবডি হারামগুলোকে আমরা মেনে নিয়েছি এবং মিডিয়ার মধ্য দিয়ে ট্রেন্ডটা চালু করা হয়েছে যেগুলো নর্মাল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ফয়জুল কালাম বইয়ের মধ্যে হাদিসটা আছে যে যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, মানে তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ, বুঝবা যে ঈমান নাই তোমার মধ্যে। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ঈমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই, তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ঈমান আর কিছু বাকি নাই, যেটা আছে খালি ফস্কার মতো, একটা নুক্তার মতো। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে, একটা ফস্কার মতো পড়ে থাকবে, নুক্তার মতো পড়ে থাকবে। জনগণ বলবে যে অমুক লোক খুব বড় আমানতদার, অথচ ওর কলমের মধ্যে আমানতের জাররা পরিমাণ বাকি থাকবেন। তো কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে আপনি একটু চারপাশটাকে দেখেন, একটু অনেস্ট হই, নিজের সাথে একটু অনেস্ট হই। আমার মধ্যেও যদি ভুল থাকে আমিও নিজেরটাকে একটু দেখি। আমাদের যেভাবে আমল করা উচিত ছিল, আমরা যারা দ্বীনের দায়ী বলি বা আলেম বলি, রিপ্রেজেন্টেটিভ বলি, আমরা সেরকম আমল করতে পারছি না। আমাদের যেমন সাহসী হওয়া উচিত ছিল আমরা আসলে পারছি না। আমাদের যেমন ঈমান, শৌর্য, বীর্য এবং দূরদর্শিতা রাখা উচিত ছিল, আমরা আসলে পারছি না। ধর্মের মধ্যে আপনি দেখেন ম্যাক্সিমাম ধার্মিক দুনিয়াদার হয়ে যাচ্ছে, দুনিয়ার স্বার্থ আগে, তারপর দিন। যে যার স্বার্থে দিনের কাজ করছে, আবার ঐক্যের স্লোগানও তুলছে। সবাই সবার মতোই দিনের কাজ করছে, আলাদা আলাদাভাবে, আবার সবাই ঐক্যের কথাও বলছে।
একজনকে বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে একজন আলেমকে সিলেক্ট করেন যিনি মুসলিমদেরকে লিড দিবেন, দেখেন একজনকে সিলেক্ট করতে পারে কি না। একদিন বলেছিলাম সবাইকে নিয়ে বসে এক কাপ চা খাওয়ান, দেখেন পারেন কি না। কিন্তু মুখে কিন্তু সবাই স্লোগান তুলছি যে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, কতই না স্লোগান, প্র্যাকটিক্যাল কোনো ইনিশিয়েটিভ নাই আসলে। কিন্তু আপনি অন দ্য আদার হ্যান্ড দেখেন ইসলামের এগেনস্টে যারা থাকে আসলে কুফার যারা, মুনাফেক যারা, যারা মিথ্যাবাদী সভ্যতার ধারক ও বাহক, এরা দেখবেন ইউনাইটেড। এদের মধ্যে 100টার মধ্যে 90টা বিষয়ে যদি দ্বিমত থাকে তারপরেও তারা একটা জায়গায় ইউনাইটেড যে ইসলাম এবং মুসলিমকে ডমিনেট করতে হবে। আর আমাদের মধ্যে যদি 100টার মধ্যে 99টা বিষয়ে একমত থাকি আমরা, আর একটা বিষয়ে আমরা যদি দ্বিমত থাকি, আমাদের সেপারেশনের জন্য দ্যাটস এনাফ। এই যুগে আছি আপনি আমি। খেয়াল করে দেখেন আমরা আইওয়াস শোডাউনে বেশি বিশ্বাসী এখন মুসলিমরা। আমরা আইওয়াস করতে বেশি পছন্দ করছি, শোডাউন করতে বেশি পছন্দ করছি। কনস্ট্রাকটিভ কোনো কাজ নাই। আজকে আপনি একটা পোস্ট দিচ্ছেন, কালকে একটা লেকচার দিচ্ছেন। আজকে একটা বই লিখছেন, ঠিক আছে, কালকে হয়তো আপনি অন্য কিছু করছেন, কিন্তু কাজগুলো সব বিক্ষিপ্ত, কনস্ট্রাকটিভ না, যার কোনো লক্ষ্য আছে, সুনির্দিষ্ট লক্ষ্য আছে। সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে মুসলিমদেরকে কাজ করতে হবে। কিন্তু এই দায়িত্ব কে পালন করবে? তরুণ সমাজ এখন মুখিয়ে থাকে এসবের জন্য, তাদেরকে কে নেতৃত্ব দিবে? তাদেরকে বিষয়গুলো বুঝাবে কে? সিচুয়েশন ব্যাখ্যা করবে কে? আর যদি আপনি 2-4 লাইন বেশি কথা বলা শুরু করেন তাহলে আপনার গলা বন্ধ করে দেওয়া হবে। আস্তে আস্তে এগুলো সব মেনে নিচ্ছি। এভাবেই চলছে বিগত 100 বছরে। লাস্ট 100 বছরে, এক বছরে কয় দিন? 365 দিন। এই বিগত 100 বছরে এক একটা করে দিন, এক একটা করে রাত গিয়েছে, উম্মা আজকে এই জায়গায় এসেছে। আজকে থেকে 100 বছর আগের উম্মার হিস্ট্রিগুলো পড়ে দেখেন, তারপরে আরও সামনে যান, ওসমানীয় খেলাফতের দিকে যান, তার আগে যান ফাতেমিতে যান, কর্ডোভায় যান, মুঘলে যান, এদিকে আপনার মামলুকে যান, ঠিক আছে, তাবেঈনদের যুগে যান, আব্বাসীয় খেলাফতের যুগে যান, উমাইয়াতে যান, সাহাবীদের যুগে যান, দেখবেন ওই সময়কার মুসলিমদের অবস্থা এমন ছিল না এবং বিশ্বের প্রেক্ষাপটও এমন ছিল না। তো এইগুলো নিয়ে ভাবতে হবে। ভাবতে হলে পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, অর্থনীতি সম্পর্কে জানতে হবে, পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। কে পড়তে চায়? অনলাইনের যুগ, সবাই লেকচার শুনতে চায় এবং লেকচার শোনা জাতি হুজুকে লাফায় বেশি। একজন আলেম একটা কথা বলবে, ওটার পিছনে হুজুকে লাফাবে। আবার দেখবে আরেকজন আলেম তার কাউন্টার একটা দলিল দিয়েছে, এবার এর পিছনে হুজুকে লাফাবে। আসলে কার দলিল কতটুকু অথেন্টিক এ তো জানে না, কারণ এ তো পড়াশোনাই করতে চায় না। আমরা পড়তে চাই কম, লেকচার শুনতে চাই বেশি। আর লেকচার শুনছেন আজকে আপনি এক টপিকে, কালকে আরেক টপিকে, তারপরের দিন আরেক টপিকে, কোনো কনস্ট্রাকটিভ কিছু নাই, মাথাটা বিক্ষিপ্ত। কেমন জানেন? ধরেন যে আমাদের প্রত্যেকের বাসায় একটা করে ডায়েরি আছে। একটা এক্সাম্পল দেই, একটা করে ডায়েরি মনে করেন সবার বাসায় আছে। আর যুগটা এমন যে এই ডায়েরিতে আপনি যাই লিখবেন সবাই দেখতে পারবে, যাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন সবাই এই লেখাটা দেখতে পারবে। এখন আপনি মনে করেন বাসায় শুয়ে আছেন এসি রুমের নিচে, তা আপনি দেখছেন যে বিশ্বের কোনো জায়গায় মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, কোনো জায়গায় একটা মেয়েকে রেপ করা হলো, কোনো জায়গায় কি বলবো শিশুদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে, কোনো জায়গায় জুলুম হচ্ছে ইত্যাদি। আপনি এগুলো শুয়ে শুয়ে দেখছেন, আপনার ডায়েরিতে আপনি এগুলো দেখছেন। এবার আপনি বিছানায় শুয়ে শুয়ে এগুলো নিয়ে চিন্তা করতে 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 আপনি ফেড আপ যে আসলে কিছু তো করতে হয়, এগুলো তো মেনে নেওয়া যায় না, কিছু একটা তো করতে হবে, কি করব? তখন লেপটা সুন্দর করে গা থেকে সরিয়ে, যোদ্ধার মতো একদম গা থেকে একদম কম্বলটা সরিয়ে উঠে ডায়েরিটা হাতে নিলেন, নিয়ে লিখলেন যে উম্মার আজকে এই অবস্থা, এই করতে হবে, সেই করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। ডায়েরি বন্ধ করে রেখে দিলেন, আবার গিয়ে ঘুমিয়ে পড়লেন। দিস ইজ ফেসবুক। এটাই ফেসবুক। কনস্ট্রাকটিভ কোনো কাজ নাই। আপনি আপনার মতো লিখলেন, শুয়ে পড়লেন, আরেকজনের মতো লিখলো, সে শুয়ে পড়লো, আরেকজন লিখলো, সে শুয়ে পড়লো। এরা ইউনাইটেড না।
আর এদেরকে লিড দেওয়ার মতো কেউ নাই। আবার যারা ঐক্যের কথা বলছে এরা ইন্টারনালি ডিভাইডেড। এভাবে কি একটা জাতি সফল হবে কি না, এটা আমার প্রশ্ন। আমাদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার মানে যে কি বলবো নিয়ম শৃঙ্খলা শেখা উচিত। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করতে হয়, ইফেক্টিভ ইউজিং শেখা দরকার অনলাইন সেকশনে। আমরা মোটেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইফেক্টিভলি ইউজ করতে জানি না। এই মাধ্যমটাকে আমরা বানিয়েছি সমালোচনার মাধ্যম, কাউকে ধুয়ে দেওয়ার মাধ্যম, মাঝে মাঝে একটু আইওয়াস শোডাউন করার মাধ্যম। একজন ওমরা করতে গিয়েছে, ছবি সেলফি এই সেই, ভাই কি দরকার আছে আপনার ওমরা করতে গিয়েছেন এত মানুষকে জানানোর কি দরকার আছে? একজন লেকচার দিতে এসেছেন, গাড়ি থেকে নামলাম, সবাই ভিডিও সেলফি ফোনস স্লোগান। আমি কাকে দেখাচ্ছি আসলে এগুলো? আর এগুলো যাদেরকে দেখাচ্ছি এটা দেখায় আমার লাভটা কি আসলে? আল্লাহ পাক কি আমার এই দেখার মুখাপেক্ষী নাকি? আমার মনে যদি ইখলাস ও নিয়াত থাকে, নিয়াত বিশুদ্ধ থাকে, আমি তো গোপনে আসলেও নাকি আল্লাহ পাক দিবে। আর আল্লাহ পাক যদি দেখাতে চান আমাকে, তাহলে আল্লাহ পাক আমাকে তুলে নিয়ে আসে সবার সামনে দাঁড় করায় দিবেন। যদি আমি পাহাড়েও লুকাতে চাই, আর আল্লাহ যদি চান যে আল্লাহ পাক আমাকে দেখাবেন সবার সামনে, আল্লাহ পাক ওখান থেকে তুলে আপনাকে দেখাবে। আর যারা সবাইকে দেখাতে পছন্দ করে, আল্লাহ পাক ওদেরকে আস্তে আস্তে এখান থেকে মিটিয়ে দেন। দেখেন অনলাইন সেকশনে আমরা ইউজিং ঠিক মতো জানি না। আমরা এখানে সমালোচনার মাধ্যম বানিয়েছি, আইওয়াস শোডাউনের মাধ্যম বানিয়েছি, কনস্ট্রাকটিভ কোনো কিছু নাই, জাস্ট আবেগ ঝাড়ার একটা মাধ্যম বানিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজিংটা শিখতে হবে আগে, ইফেক্টিভ ইউজিং কিভাবে। যারা এগুলো লঞ্চ করেছে এরাও তো এগুলো ইউজ করে, ওরা কি আমাদের মতো করে ইউজ করে? তো ভেবে দেখেন তো। বরং আমরা কি ইউজ করছি তারা মনিটর করে এবং তারা কন্ট্রোল করে। আপনি একটা ভিডিও দেখেন ফেসবুকে, মনে করেন আপনি জমি কিনবেন, কথার কথা ফ্ল্যাট কিনবেন, একটা ফ্ল্যাট কেনার ভিডিও দেখতে থাকেন, আপনি দেখবেন যে পরের দিন যখন আপনি ঢুকবেন ফেসবুকে আপনাকে ওই ভিডিওগুলোই দেখানো হচ্ছে। তারা আপনার মাইন্ডটাকে রিড করে ফেলেছে। মানে কাজ নাই, সারাদিন খেয়ে দে অহেতুক কিছু বিষয় নিয়ে পড়ে থাকি আমরা। একটা ঘটনা ঘটার আগে আমরা এমনভাবে এটাকে ভাইব তৈরি করি, এটাই হচ্ছে আপনার মাইন্ড প্রোগ্রামিং। ঠিক এইভাবেই পশ্চিমারা এইসব মাধ্যমগুলো দিয়ে আমাদের মাইন্ড প্রোগ্রামিং করছে। তো দেখেন আমাদের ইফেক্টিভ ইউজিং শেখা দরকার, আইওয়াস সরানোর দরকার নাই। তো এই যুগে আপনি ওই ডায়েরিতে লিখে কাজ হবে না, এই যুগে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। যেমনটা কাজ করছে ইসলামের বিরোধী শক্তিরা, ওরা মিডিয়াকে কাজে লাগায় ঠিকই, কিন্তু ওদের স্বার্থে কাজে লাগায়। ওরা মিডিয়া ওদের মতো করে কন্ট্রোল করে, ওদের মতো করে নিউজ করে। যখন ওরা সারা বিশ্বে ছড়িয়ে দিল যে মুসলিমরা সন্ত্রাসী এবং মুসলিমরা জঙ্গি, সবাই দাড়ি টুপি দেখলে বাঁকা চোখে তাকানো শুরু করে, এ মনে হয় জঙ্গি, এ মনে হয় জঙ্গি, ওই বোরখার নিচে মনে হয় বোম আছে ইত্যাদি। এই ভাইভটা কে তৈরি করলো? হ্যাঁ, ওরাই তৈরি করলো। কোনোদিন কি কোনো মুসলিমকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন যে সে মানে একটা নিরপরাধ মানুষকে হত্যা করবে? এই অনুমতিকে আল্লাহ পাক দিয়েছেন? অথচ ওরা এমনভাবে ফুটিয়ে তুলছে যে মুসলিমরা মনে হয় নিরপরাধ মানুষকে হত্যা করে, এরা মনে হয় সন্ত্রাসী, বোমাবাজি করে ইত্যাদি। তো এই মিডিয়া ভাইভ, ওরা ওদের স্বার্থে মিডিয়া ইউজ করছে। আর এখনকার যুব সমাজদেরকে পরকালীন চেতনায় উদ্বুদ্ধ করাটাই মূল চ্যালেঞ্জ। অন্য কোনো কিছু দিয়ে আপনি ওদেরকে আল্লাহর পথে ফেরাতে পারবেন না। ওদের মধ্যে যখন মৃত্যুর ভয় থাকবে, পরকালের জবাবদিহিতার ভয় থাকবে, অটোমেটিকলি ওরা গার্লফ্রেন্ড ছেড়ে দিবে, মাদক ছেড়ে দিবে, এই জেনা ছেড়ে দিবে, পর্নোগ্রাফি ছেড়ে দিবে, এভরিথিং তারা ছেড়ে দিবে ইনশাআল্লাহ, যখন তাদের মধ্যে পরকালীন চেতনা থাকবে। তো হায়াতের মূল্যটা বোঝা একটা বড় চ্যালেঞ্জ। আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতের মূল্য বোঝার তৌফিক দান করুন। আর হায়াতটা কাজে লাগাবো কিভাবে? লাস্ট খুতবাতে আমি বলেছি যে প্রফিটিক লাইফস্টাইল কেমন হবে এবং প্রোডাক্টিভ মুসলিম কিভাবে হব, এটা আমাদের চ্যানেলগুলোর মধ্যে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কিভাবে আমরা টাইম ব্যালেন্স করব এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ, এখানে সব কিছু দেওয়া আছে মোটামুটি। তাহলে 1 নাম্বার তাওবা, 2 নাম্বার একটা লক্ষ্য, 3 নাম্বার নিজের হায়াতের মূল্য বোঝা, 4 নাম্বার আমল। এবার আমল, দিন রাতের যে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমাদেরকে এই আমলগুলো শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, ছাড়া যাবে না। কারণ যতই আমি বড় বড় কথা বলি না কেন, নিজে যদি আমল করে সেটাকে প্রতিষ্ঠিত করতে না পারি, আসলে এই কথাগুলো তাসির হবে না। যত বড় বড়ই কথা বলি আমরা, অন্যের দিকে যতই আঙ্গুল তুলি, বিশ্ব নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, ঠিক আছে,
পরিবার নিয়ে কথা বলি, সমকালীন ফিতনা নিয়ে কথা বলি। আমল যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কথা শুধু তাত্ত্বিক থেকে যাবে, বাস্তবতার কোনো প্রায়োগিক ফলাফল পাওয়া যাবে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 24 ঘন্টা কাটানোর তৌফিক দান করুন। একদম রাত থেকে শুরু করে আবার রাত পর্যন্ত যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, উঠতেন, ইস্তেঞ্জা করতেন, নামাজ পড়তেন, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দিনের জ্ঞান অর্জন করতেন, মানুষকে শেখাতেন, ব্যবসা বাণিজ্য করতেন, প্রতিটা কাজ যেন নবীর মতো করে হয়, এই চ্যালেঞ্জটা নিতে হবে। আগে 40 দিনের টার্গেট নেই একটা, যে আগামী 40 দিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাইফ লিড করব। যদি পারি ইনশাআল্লাহ আমাদের দ্বারা কিছু হবে, যদি না পারি বুঝতে হবে আমরা শুধু কথায় পারদর্শী, আমাদের কাজের কোনো মূল্য আসলে নাই। তো আমরা বিশ্বাস করি যে আমাদের তরুণ প্রজন্ম শুধু কথায় পারদর্শী না, তারা কাজ করেও দেখাতে পারবে ইনশাআল্লাহ। হয়তো বার্ধক্যে যারা আছে তারা হয়তো পারবে না, তারা হয়তো চাচ্ছে কিন্তু পারছে না। অনেক মুরব্বী আমার পরিচিত আছেন যারা চান আরও বেশি আমল বাড়াতে, কিন্তু পারছেন না, শরীর কুলাচ্ছে না, ডায়াবেটিস, প্রেশার, আর অনেক সমস্যা। আর যদি পরিবারের মধ্যে ঢুকে যান বিয়ে শাদীর মধ্যে, তাহলে তো অবস্থা খারাপ আরো। আর যদি মাশাআল্লাহ এই যুগের কোনো দিনদার ক্যাটরিনা কাইফ ভাগ্যে জোটে, তাহলে তার পিছনেই সারা জীবন চলে যাবে। সো পরিবারে ঢোকার আগেই, মানে বিয়ে শাদী করে সংসার গোছানোর আগেই পড়াশোনাটা শেষ করে ফেলেন, কারণ ওর পরে রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার অনেক কাজের চাপ চলে আসবে। এগুলোকে সুন্দর মতো ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট, এত সহজ না। যুগটা ভাই এত কঠিন যে সব কিছু পারফেক্টলি করার চেষ্টা করার পরেও কখনো কখনো হিমশিম খেয়ে উঠি পারি না। আর আমরা যারা দিনের কাজও করি, অনেক সময় দেখা যায় আলেম বা মুফতি বা মুহাদ্দিস বা দায়ী, দেখবে তাদেরকে বাজার করতে হয়, পরিবার মেনটেন করতে হয়, সন্তানের লেখাপড়া দেখতে হয়, তাদেরকে অডিয়েন্স ডিল করতে হয়, মিডিয়া ডিল করতে হয়, মানুষের সমালোচনার অ্যান্সার করতে হয়। কাজের শেষ নেই, মাথা খাটাতে খাটাতে আপনি টায়ার্ড। অথচ উচিত ছিল এই মানুষটাকে রিল্যাক্সে রেখে দেওয়া, যে আপনার কাজ শুধুমাত্র দিনের জ্ঞান অর্জন করা, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা, গবেষণা করা, আলেম ওলামার সোহবতে যাওয়া, কিছু লিখা, কিছু বলা, যাতে ন্যাশন উপকৃত হয়। এরকম সুকুনের পরিবার কয়টা আছে আলেমদেরকে জিজ্ঞাসা করে। আমার ধারণা যে বেশিরভাগ আলেমেরই এরকম পরিবার নাই। এই কারণে অনেক বড় বড় স্কলার মাঝপথে ঝরে পড়ে, অনেক বড় বড় আলেম মাঝপথে ঝরে পড়ে। আর আমাদের এই ফিতনা সৃষ্টিকারী পরিবারের সদস্যরা এগুলো বুঝতে চায় না। তারা বুঝতে চায় না ওদের দায়িত্বটা কি। তাদের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে সাপোর্ট করা পিছন থেকে, যে আল্লাহর দ্বীনের পথের একজন দায়ী, একজন মুবাল্লিগ, একজন আলেম, একজন ফকিহ। সেক্ষেত্রে আল্লাহ পাক হয়তো আমাদেরকে পরীক্ষা করছেন অথবা গুনাহ মাফ করছেন, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। যারা দিনের পথে কাজ করবে তাদের পরিবারটা হবে সেই রকম যেন পরিবার থেকে কোনো প্রেশার তার মধ্যে না আসে, মানসিকভাবে সে যেন স্ট্রেস না পায়, রিল্যাক্সে সে দিনের কাজ করতে পারে। দেখবেন তার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপকৃত হবে। হ্যাঁ, এই জন্য অনেক, হ্যাঁ এটা ঠিক বলেছো ভাই, এই জন্য অনেক বড় বড় মুহাদ্দিস ছিলেন যারা কিন্তু আসলে কোনোদিন বিয়ে করেন নাই। তবে এটা আমি নিরুৎসাহিত করছি না। যদি আল্লাহ পাক একজন দিনদার স্ত্রী আপনাকে দান করেন, আর স্ত্রী শুধু একমাত্র পরিবারের অংশ না, আপনার এখানে মা আছে, আপনার বোন আছে, আপনার সন্তান আছে, ভাই বোন সবাই মিলেই পরিবার আছে। একজন ভালো দেখবেন, বাকিরা হয়তো আপনাকে এভাবে সাপোর্ট করছে না। তো দিনদার স্ত্রী যদি সাথে থাকে ইনশাল্লাহ আপনি বিশ্বজয় করতে পারবেন ইনশাল্লাহ। এটা আল্লাহ পাক নেয়ামত হিসেবে দেখ সবাইকে, সব যুব সমাজকে আমরা দোয়া করি। কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান, সতর্ক থাকতে হবে। কারণ সব বোর খবর আর মেয়ের পিছনে কি দিন যেতে থাকে না। শেষ করছি ভাই, আমি আর বেশি লম্বা করব না, কারণ দিনের ক্ষেত্রে ধৈর্যের ব্যাপারটা অনেক কম। যদি কোনো কনসার্ট হতো দেখতেন, হ্যাঁ 10 ঘন্টা ওয়েট করতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, যাত্রা, পালা, গান, কনসার্ট, মুভিজ, এগুলোর জন্য টিকিটের লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকবে, ঘন্টার পর ঘন্টা আছে। একটা ওয়ার্ল্ড কাপের টিকিটের জন্য 2-3 দিন স্টেডিয়ামের বাইরে দাঁড়া থাকতে পারে মানুষ। কিন্তু খুতবায়, নামাজে যদি 5 মিনিট 10 মিনিট টাইম বেশি যায়, ও আর থাকতে পারছে না, অস্থির। মানে ওকে চারপাশ থেকে শয়তান ঘিরে ধরেছে আর কি, এবং চতুর্দিক থেকে শয়তান ওকে ওয়াসওয়াসা দিচ্ছে। চল ব্যবসা আছে, চল বাসায় বউ ডাকতেছে, চল বাচ্চা অসুস্থ, অমুক তমুক, থাকতে পারবো।
বাদ দেন। কয়টা বলছি? তওবা, লক্ষ্য স্থির করা, আপনার হায়াতকে কাজে লাগানো, এরপরে বলছি আমলের কথা। আমল যদি পারফেক্ট না হয় তাহলে আসলে আমাদের দোয়াগুলো ঝুলে থাকবে। আমল বেশি বেশি করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যাবে, আল্লাহ পাকের মারিফত অর্জন করা যাবে ইনশাআল্লাহ। তখন সেই ব্যক্তির দ্বারা দিনের অনেক বড় বড় খেদমত হওয়া সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমলের জন্য একটাই মানে নাসিহা আমার, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার যে দিন রাত, এই স্টাইলে আমাদেরকে রুটিন করতে হবে। ঘুম, খাওয়া, লেখাপড়া করা, দাওয়াতি কাজ সব কিছু একদম ওই রুটিন ওয়াইজ। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার জীবনে বরকত হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আমি এমনও সালাফের কথা পড়েছি, আমি নাম এই মুহূর্তে ভুলে গেছি, তিনি যখন দার্স দিয়ে বাসায় ঢুকতেন, এত ব্যস্ত থাকতেন দিনী কাজে, দার্স দিয়ে বাসায় ঢুকতেন, যেই সময়টা তিনি ইস্তেঞ্জা করছেন বাথরুমে, ওই সময়টা তার সন্তান তাকে পড়াশোনা তো বাইরে থেকে, উনি ইস্তেঞ্জা করতে করতে শুনছেন যে তার সন্তান ঠিক পড়ছে কিনা। এইভাবে তারা টাইম ব্যালেন্স করতেন। তো এই যুগে কি এটা সম্ভব হচ্ছে আমাদের পক্ষে? বিভিন্ন ফিতনা চারপাশে, অতএব শক্ত হতে হবে, দিনের ব্যাপারে শক্ত হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার হচ্ছে হালাল উপার্জন। যখন আপনি উপার্জনের দিকে যাবেন, ছোট একটা জব করেন, গভর্নমেন্ট জব হোক, নন গভর্নমেন্ট জব হোক, ব্যবসা হোক, কৃষিকাজ হোক, আপনি হালালে থাকার চেষ্টা করুন। হারাম রিজিকের অনেক প্রলোভন সামনে থাকবে, হারামে যাবেন না, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অল্প রিজিকে বরকত দিবেন সব। দুনিয়াতে সন্তুষ্ট থাকা শিখতে হয়। অসন্তুষ্ট থাকলে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। আজকে একতলা বাড়ি আছে, কালকে 2 তলা চাবেন। আজকে একটা গাড়ি আছে, কালকে আরেকটা চাবেন। এই চাহিদার কোনো শেষ হবে না। কিন্তু হালাল রিজিকে সন্তুষ্ট থাকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এখানেই বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। যুবকরা ব্যবসায় বেশি ফোকাস করতে পারেন, বড় বড় গভর্নমেন্ট জবগুলোতেও ফোকাস করতে পারেন, যেখানে গেলে আপনি সমাজের জন্য কিছু করতে পারবেন। আপনারা প্রশাসনের দিকে ফোকাস করতে পারেন, সেখানে যাওয়ার চেষ্টা করেন, ইমান নিয়ে সেখানে চলার চেষ্টা করেন। বাংলাদেশের যে ফোর্সগুলো আছে এখানে যাওয়ার চেষ্টা করেন, দেশের জন্য কিছু করেন। মুসলিমরা যদি এখান থেকে সরে আসে আস্তে আস্তে, তাহলে এখানে সমস্ত জায়গাগুলো খারাপ মানুষ দিয়ে ভর্তি হয়ে যাবে, তখন সিচুয়েশন আরও খারাপ হয়ে যাবে। যারা এগুলোতে যেতে পারছেন না, কৃষি কাজ করেন, কোনো নিজস্ব কোনো প্রজেক্ট লঞ্চ করেন, ক্রিয়েটিভ হন, উদ্যোক্তা হন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার ওই নতুনত্বের মধ্যে আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। এই যুগে আপনি আমি থাকি, তাহলে কতটা স্মার্ট হয়ে দিনের কাজ করা উচিত সেটা বোঝাও আমাদের। দেখবেন অফলাইনে মাঠ পর্যায়ে দিনের কাজ বেদিনেরা তাদের কাজ করছে, যারা বেদিন তারা ওদের কাজ ঠিকই করছে। আমরা এরকম একটা যুগে বাস করছি। তো এসব ডায়েরিতে, ভার্চুয়াল ডায়েরিতে যুদ্ধ করে কোনো কাজ নাই। প্র্যাকটিক্যালি পড়াশোনা শিখতে হবে, আগে ইলম অর্জন করতে হবে, আলেম ওলামার কাছে আসতে হবে, তাদের সোহবতে এসে দিন শিখতে হবে এবং আমলটা বাড়াতে হবে, তাজকি আত্মশুদ্ধি বাড়াতে হবে, মানে ভিতরের আত্মশুদ্ধিটা বাড়াতে হবে, হালাল উপার্জনের দিকে ফোকাস করতে হবে। মুসলিম উম্মার মধ্যে কোনো বিভক্তি ছড়ানো যাবে না, ইউনাইটেড করতে পারি না পারি বিভক্তি ছড়ানো যাবে না। যে ইস্যুগুলো মাইনর, এগুলো নিয়ে এত বেশি ঝগড়া করা যাবে না, ফাসাদ ক্রিয়েট করা যাবে না। এছাড়া আপনার পরিবারের যে আদর্শ এটাকে শক্ত করতে হবে, বাচ্চাদেরকে মানুষ করতে হবে, সন্ততিকে মানুষ করতে হবে, কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। এডুকেশনাল ইনস্টিটিউশন করে তোলেন, শিক্ষা প্রতিষ্ঠান করে তোলেন, সমাজ কল্যাণমূলক কোনো ফাউন্ডেশন করেন, মানবতার সেবায় কাজ করেন, দেশকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন, ভালো করে পড়াশোনা করে রাষ্ট্রীয় বড় বড় পদে চাকরি করেন। যত বেশি ভালো মানুষ সেখানে যাবে, আশা করা যায় তত দুর্নীতি কমে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে সরে আসার দরকার নাই, বরং আপনি আরও বেশি করে পড়াশোনা করেন, বিসিএস ক্যাডার হন, বড় বড় পোস্টে যান, সততা নিয়ে, ইমান নিয়ে এমপি মন্ত্রী হন, হয়ে দেশ শাসন করেন, কনস্ট্রাকটিভ কাজ করেন। আমি বোঝাতে চাচ্ছি যে আমরা এমন একটা যুগে আছি যে আমরা কাজের চেয়ে আইওয়াশ, শোডাউন এবং অপরিপক্কতায় বেশি পারদর্শী। আমাদেরকে একটু পরিপক্কতা প্রদর্শন করতে হবে এবং আগে যুগটাকে রিড করতে হবে। তো রিড করানোর বিষয়ে আপনাকে বলছিলাম যে এমন একটা যুগে আপনি আছেন, ধর্মের মধ্যে এরকম কলিউশন আছে এবং এটা আমরা মেনেও নিচ্ছি স্বাভাবিকভাবে।
ব্যক্তি জীবনে আসেন, দেখুন ব্যক্তি জীবনের মধ্যে দিনদারিতা কমে যাচ্ছে। যুবকরা মাশাআল্লাহ আল্লাহর দিকে আসছে, কিন্তু অনেকের মধ্যে কমেও যাচ্ছে। ব্যক্তিগত জীবনে গিয়ে দেখেন যে দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না। আমলটাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই, কিন্তু দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না। হালাল হারাম মেনে চলার ব্যাপারটা পরোয়া করছে না, ঠিক আছে। তারপরে গিয়ে দেখবেন ফ্যামিলিতে গিয়ে দেখবেন ফ্যামিলির মধ্যে বন্ডিংসগুলো কমে যাচ্ছে। ফ্যামিলির মধ্যে যে বন্ডগুলো আগে ছিল শক্ত, এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাবায় সন্তানে দ্বন্দ্ব, মায়ের সন্তানে দ্বন্দ্ব, বোনে মনে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ, সন্তানরা মানুষ হচ্ছে বাবা মা ছাড়াই। সামাজিক এই যে সামাজিক গঠন একক যেটাকে আমরা বলি পরিবার, এর বন্ডিংসগুলো ভেঙে যাচ্ছে এবং এটাকে আমরা নর্মাল মনে করছি এখন। সোশ্যালি দেখেন প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার প্রয়োজন মানুষ মনে করছে না এখন। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, একে অপরের সহযোগিতার কথা বলেন, একটু সহ্য করা বা ছাড় দেওয়ার মানসিকতার কথা বলেন, কেউ ছাড় দিতে চায় না। ছাড় দেওয়ার কোনো মানসিকতা নেই। কে কাকে ডিঙ্গিয়ে সামনে যাবে, কে কার ক্ষতি করে উপরে উঠবে, এগুলো আমাদের ট্রেন্ড হয়ে গেছে। ইকোনমিক লাইফে গিয়ে দেখেন হালাল হারামের কেউ পরোয়া করছে না। ঘুষ, দুর্নীতি, সুদ এগুলো নর্মাল। পলিটিক্যাল লাইফে গিয়ে দেখেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, সে আল্লাহর হুকুম আহকামের 5 পয়সা পরোয়া করে না। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সে দেখবেন আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া করছে, অথচ আল্লাহ পাকই তাকে দায়িত্ব দিয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে গিয়ে দেখেন খালি অস্ত্র বিক্রির বাণিজ্য, কোন দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া যাবে, আর কোন মুসলিম দেশগুলোকে ডমিনেট করা যাবে, আর কোথায় মানুষকে সুদের ঋণে জালে ফেলা যাবে। আপনি আগে চারপাশ চিনতে শেখেন, পরিবার দেখেন, আপনার ব্যক্তি জীবনটা দেখেন, ধর্ম দেখেন, অর্থনীতি রাজনীতি দেখেন। কোন চোখ দিয়ে দেখবেন? কোরআন এবং হাদিসের চোখ দিয়ে দেখেন। তারপরে দেখবেন আসলে কোনো কিছুই ঠিক চলছে না, নাহলে আপনার কাছে মনে হবে সব ঠিক চলছে। কোরআন সুন্নাহর চোখ দিয়ে দেখেন আসলে কোনো কিছুই পারফেক্ট চলছে না। এখন ক্ষুদ্র পরিসরে আপনার আমার করণীয় বাকি আছে। কি করতে পার? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে তওবা করতে হবে আল্লাহর কাছে। আমরা প্রত্যেকে যখন আল্লাহর কাছে খালেসভাবে তওবা করব যে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য কতটুকু করতে পারছি আমরা জানি না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং এই সমকালীন ফিতনাময় পরিবেশ থেকে আমাদেরকে বাঁচান। আগে তওবা করতে হবে, কারণ আমরা এতটা পাপে ডুবে গেছি এখন, আমাদের দোয়া কিন্তু মনে হয় না কবুল হচ্ছে। হ্যাঁ, আমরা কি কম দোয়া করি? আমরা কিন্তু প্রচুর দোয়া করি। ওয়াজ মাহফিলের শেষে করি, ফরজ নামাজের পরে করি, দোকান উদ্বোধন করতে গেলে করি, কোনো সময় মাশাআল্লাহ দেখা যায় স্ট্যাচু উদ্বোধন করতে গিয়েও দোয়া করি।